সো আপনার টিউশন ফিস দেওয়া একদমই পসিবল না, মানে এটা হচ্ছে সম্ভবই না। হাই গাইস, দিস ইজ তানজিদ ফ্রম টিপিক্যাল তানজিদ। কি অবস্থা সবার? আমি হচ্ছে আপনার অনেকদিন পরে হচ্ছে আমি গিম্বল দিয়ে হচ্ছে, অনেকদিন পরে না, মানে হচ্ছে এটা আমার ফার্স্ট আপনার হচ্ছে গিম্বল দিয়ে হচ্ছে ভিডিও শ্যুট করতেছি। আমি জানি না হচ্ছে রেশিওটা কেমন আছে, আই থিঙ্ক ঠিক আছে রেশিওটা। আপনার হচ্ছে একটু কমেন্টে বললেন তো যে হচ্ছে আমার রেশিওটা কেমন আছে অন্যান্য ভিডিওর তুলনায়। সো আমি হচ্ছে আপনার আমার ইউটিউবে জার্নি শুরু করার পর থেকেই ভাই প্রচুর বাতাসের আওয়াজটা পাবেন। সো আপনার হচ্ছে আমি ইউটিউবে জার্নি শুরু করার থেকে হচ্ছে আপনার মোটামুটি একটা কমেন্ট সব জায়গায় পাই, ওইটা হচ্ছে আপনার যে এই জন্য হচ্ছে আপনার বাঙালি ভাই ছিল ঢাকায় আসছে আমার থেকে। আল্লাহ। তো যেটা বলতেছিলাম আপনার, আমি হচ্ছে ইউটিউবে জার্নি শুরু করার পর থেকেই একটা কমেন্ট সবসময় পাই। শুধু আমি না, যারা হচ্ছে স্টুডেন্ট ভিসাতে হচ্ছে বাইরে গেছে সবাই হচ্ছে একটা কমেন্টই পায়, ওইটা হচ্ছে যে ভাইয়া টিউশন ফিস কি ম্যানেজ করতে পারবো কি না। সো এটা নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। বিফোর দ্যাট as well as don't forget to follow me on Instagram, also on Facebook page, and yes, subscribe my YouTube channel. So let's go. সো আপনার টিউশন ফিসের ব্যাপারটা নিয়ে, যে টিউশন ফিস আসলে কি ম্যানেজ করা যায় কি যায় না, এই নিয়ে হচ্ছে আমার তেমন ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, কারণ আমি মাত্র ডেনমার্কে আসছি। আপনারা অনেকেই জানেন আমি মাত্র ডেনমার্কে আসছি। আপনার কয়দিন হয়েছে? মেবি 8 মাস নাকি 9 মাস রানিং চলতেছে। সো আমার তেমন মানে আমি এখন ওই যে টিউশন ফিস পেমেন্ট করার অবস্থাতে যাই নাই। এছাড়াও আমার তেমন প্ল্যান ছিল না যে হচ্ছে আমার এই ব্যাচেলর লাইফে বা ব্যাচেলর জার্নিতে আমি এটা নিয়ে ভিডিও বানাবো, কিন্তু অনেক কমেন্ট পাইতেছি, অনেক রিউমার দেখতেছি, অনেক বোগাস ধারণা দেখতেছি। তো ভাবলাম যে হচ্ছে আমার তো কিছু এক্সপিরিয়েন্স আছে, যে হচ্ছে আমার ফ্রেন্ড তো আছে ডেনমার্কে বা হচ্ছে অন্যান্য কান্ট্রিতে, তারা কি পারবে কি পারবে না, বা হচ্ছে আমার বর্তমানে ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন, আমি পারবো কি পারবো না। ভাবলাম যে হচ্ছে একটা এস্টিমেট একটা ধারণা দেই। আর হচ্ছে আমি আবারও বলি ভাই, আমি হচ্ছে আপনাকে ভিডিওতে যে ধারণাগুলো দিই, আমি বারবার এক কথা বলি সবাইকে যে হচ্ছে আমি জাস্ট হচ্ছে একটা এস্টিমেট ধারণা দিই। সো আমার কথাগুলোকে আপনি একদম 100% ওইভাবে নেবেন না ভাই। আমার এমন আমি মানুষ মাত্রই ভুল, সো আমার কথা তো ভুল থাকতেই পারে। ওকে, সো যেটা বলতেছিলাম আপনার টিউশন ফিসের ব্যাপারটা দেখেন, ডেনমার্কে সবথেকে বড় সমস্যা হচ্ছে ডেনমার্কে টিউশন ফিস খুব হাই। ওইটা বড় প্রবলেম না, সব কান্ট্রিতে টিউশন ফিস অনেক হাই। আপনার সবথেকে বড় সমস্যাটা হচ্ছে টিউশন ফিসটা না, সবথেকে বড় সমস্যাটা হচ্ছে আপনার ট্যাক্সটা। আমাদের প্রায় হচ্ছে 48% ট্যাক্স দিতে হয়। সো ভাবেন যে হচ্ছে 48% ট্যাক্স মানে কি, আপনি যা ইনকাম করতেছেন তা থেকে আপনার 47% কিংবা 48% সব হচ্ছে আপনার ট্যাক্সে নিয়ে যাইতেছে। কথা বুঝছেন? সো এই হচ্ছে বড় সমস্যা। তারপর আপনার কারণে হচ্ছে আপনার টিউশন ফিসটা ম্যানেজ করতে একটু টাফ হয়ে যায়। সো আমি আপনাদেরকে মানে এটা বলতে পারি যে হচ্ছে যারা ডেনমার্কে আসে, যে স্টুডেন্টগুলো বর্তমানে ডেনমার্কে আসে, তারা সবাই কোনো না কোনোভাবে ম্যানেজ করতে পারে, আবার কেউ ম্যানেজ করতে পারে না। আমার একটা এক্সপিরিয়েন্সে আমি দেখছি, আসার আগে একটা আপু নাকি একটা ভাইয়া, উনি টিউশন ফিস ম্যানেজ করতে পারে নাই, পরে হচ্ছে উনি বাংলাদেশ চলে যেতে হয়েছে। আসলে মানে বললাম না যে হচ্ছে কেউ ম্যানেজ করতে পারে কি ম্যানেজ করতে পারে না। সো এটা ডিপেন্ড করে, আপনার সব কিছুর উপর এটা ডিপেন্ড করে। সো আপনি কীভাবে টিউশন ফিসটা ম্যানেজ করতে পারতে পারেন, ওইটা হচ্ছে আপনি যদি 1 বছর টিউশন ফিসটা দিয়ে আসেন আর হচ্ছে 5 থেকে 6 মাসের ব্যাকআপ নিয়ে আসেন, তাহলে হচ্ছে আপনি টিউশন ফিস ম্যানেজ করতে পারেন। যদি আপনি এরকম করেন, মানে 1 বছরের টিউশন ফিস দিয়ে আসেন আর 4-5 মাসের ব্যাকআপ নিয়ে আসেন, 5 থেকে 6 মাসের ব্যাকআপ নিয়ে আসেন, তাহলে মনে করেন আপনি 70% বা 70% কনফার্ম থাকেন যে হচ্ছে আপনি টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন, যদি এরকম আপনি হচ্ছে ফলো করেন। আর যদি মনে করেন আপনি এরকম জিনিস ফলো করবেন না, আপনি 1 বছর টিউশন ফিস দিয়ে আসবেন না, আপনি 4-5 মাসে ব্যাকআপ আনবেন না, বা হচ্ছে আপনি 5-6 মাসে ব্যাকআপ আনবেন না, সো তখন হচ্ছে আপনার জন্য টিউশন ফিস আসলে পেমেন্ট করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে ডেনমার্কে।
কথা বুঝছেন? সো আমার প্ল্যানটা কি, আমি কিভাবে পেমেন্ট করব? ট্রুলি স্পিকিং আমি মানে এখনও আমার ফাইন্যান্সিয়াল অবস্থা ওই পর্যায়ে যায় নাই যে হচ্ছে আমি টিউশন ফিস পেমেন্ট করতে পারবো, এখনও যায় নাই। বাট লেটস সি যে হচ্ছে আরও তো কয়েক মাস বাকি আছে। কারণ হচ্ছে আমি আপনার টোটাল 3 মাসে ব্যাকআপ আনছিলাম, আর হচ্ছে 1 বছর টিউশন ফিস পেমেন্ট করে আসছিলাম। সো এর জন্য হচ্ছে একটু চাপমুক্ত আর কি। হ্যাঁ, সো দেখা যাক, কারণ আমার টিউশন ফিস তো পেমেন্ট করতে হবে আপনার ফেব্রুয়ারিতে একটা, তারপর হচ্ছে মেতে একটা, আগস্টে একটা, নভেম্বর একটা, টোটাল 4টা ইনস্টলমেন্টে হচ্ছে পেমেন্ট করতে হয়। সো দেখা যাক পেমেন্ট করতে পারি কি না। আর হচ্ছে আপনার হ্যাঁ, এই জিনিসটা একটু বলি, আমাকে গতকাল একজন কোশ্চেন করছিল যে ভাইয়া আমি যদি 4-5 মাসে ব্যাকআপ আনি আপনার কথা অনুযায়ী, তারপর হচ্ছে আপনার যদি আমি টিউশন ফিস 1 বছরে দিয়ে আসি, তারপর কি ইনকাম করে টিউশন ফিস ম্যানেজ করে নিজের সব এক্সপেন্স ম্যানেজ করে আমি কি বাড়িতে টাকা পাঠাতে পারবো কি না? আসলে ভাই মানে ডেনমার্কে আসলে এই ক্রাইটেরিয়াগুলো একটু ডিফিকাল্ট। বাট একটা জিনিস কি জানে না, আমি হচ্ছে আপনার যে ভিডিও করি ওইটা হচ্ছে আমার জাস্ট হচ্ছে একটা হবি বলতে পারেন। ওকে, সো এখানে মানে আমার ভিউজ দরকার, এই দরকার, ওই দরকার। আমি আপনারা বলবেন ভাই টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন, ওই করবেন, আসার পরে আপনি মারা খাইলেন, পরে বলবেন যে তানজিদ ভাই তো বলছে যে টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন, কিন্তু এখন তো মারা খাই গেলাম। ভাই আমার ভিডিও করার মেন পারপাস হচ্ছে জাস্ট এটা আমার ভালো লাগে এতটুকুই, বুঝছেন? সো এখানে আমার ভিউ বাড়ানোর জন্য আমার কোনো ইনকামের এসব কোনো প্যারা নাই। সো এর জন্য হচ্ছে আমার সত্যি কথা বলতে বা হচ্ছে অ্যাকচুয়াল রিয়ালিটি বলতে আমার কোনো সমস্যা নেই, বুঝছেন? যেন হচ্ছে অ্যাটলিস্ট আপনি এসে কোনো সমস্যা ফেস না করেন, কথা বুঝছেন? সো আমি এটাই বলবো যে হচ্ছে আপনি যদি অ্যাজ ওয়েল অ্যাজ 4-5 মাসের ব্যাকআপ নিয়ে আসেন, সরি 5 থেকে 6 মাসের ব্যাকআপ নিয়ে আসেন, বা 4-5 মাসে আমি বলি কি এটা কমন হয়ে গেছে, এর জন্য 4-5 মাস মুখে চলে আসে। সো আপনি যদি 4-5 মাস কিংবা 5 থেকে 6 মাসের ব্যাকআপ নিয়ে আসেন আর 1 বছর টিউশন ফিস দিয়ে আসেন, তারপর হচ্ছে বাড়িতে যদি তেমন টাকা না পাঠান, নিজের সেভিংস করেন, দেন ইউ ক্যান ম্যানেজ ইউর টিউশন ফিস। ওকে, আর ভাই মানে অনেকে হচ্ছে বলে যে ভাই অনেকে তো দেখলাম যে আপনার ওরা 1 বছর মাত্র 2-1 মাসের ব্যাকআপ নিয়ে গেছে বা হচ্ছে সামথিং লাইক দ্যাট। সো ওরা কীভাবে ম্যানেজ করতে পারতেছে? ভাই সবার ক্রাইটেরিয়া সেম না। আমি বারবার বলি আমাদের বাইরের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? এখন যারা বাংলাদেশে আছেন, তো আমরা কিছু একটা বললে আপনাদের কাছে মনে হয় যে হচ্ছে আমরা চাই না যে আপনি আসেন অর সামথিং লাইক দ্যাট, বা হচ্ছে আমরা আসতেছি না কেন, আমরা দেশে ব্যাক করি না কেন। ভাই বাইরের ব্যাপারটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে হচ্ছে আপনি মানে দেখেন, আপনি যখন ঢাকাতে থাকেন, ধরেন আমি যখন গ্রামে ছিলাম, আমি গ্রাম থেকে ঢাকাতে গেছিলাম হচ্ছে কলেজে যখন কলেজে উঠছিলাম, স্কুল থেকে যখন কলেজে ভর্তি হয়েছি তখন হচ্ছে আমি ঢাকা থেকে ভর্তি হয়েছি। সো আমার অনেক ফ্রেন্ড ছিল যারা হচ্ছে ঢাকাতে ভালোভাবে সার্ভাইভ করতে পারতেছিল না বা সমস্যা ফেস করছে, তারা হচ্ছে আমার গ্রামে চলে গেছে বা হচ্ছে মানে অন্য সিটিতে চলে গেছে। তো বাইরের ব্যাপারটা এরকম না, প্রচুর বাতাস। সো বাইরের ব্যাপারটা এরকম না ভাই, এখানে আপনি হচ্ছে 22 থেকে 23 লাখ টাকা খরচ করবেন, 22 থেকে 23 লাখ টাকা খরচ করে আপনি আসবেন, আসার পরে হচ্ছে আপনি 22 থেকে 23 লাখ টাকা খরচ করবেন, 22 থেকে 23 লাখ টাকা খরচ করে তারপর হচ্ছে আপনি দেশে চলে যাবেন। আসলে এটা হচ্ছে আপনার সব মিডল ক্লাস ফ্যামিলির সন্তানের দ্বারা পসিবল হয় না, বুঝছেন? সো এই কারণে কেউ ব্যাক চাইতে পারেন না। নয়তো দেখতেন অনেকেই ব্যাক চলে যেত, ম্যাক্সিমাম ব্যাক চলে যেত। মানে এই কথাটা হচ্ছে মানে সবাই বলবে, আপনি দেখবেন যে হচ্ছে আমাদের ফেসবুকে বা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের যে পিকচার দেখতে পারেন, আমরা আইফোন কিনতেছি, আমরা এই করতেছি, ওই করতেছি, 1-1.5 লাখ টাকা দিয়ে হচ্ছে আপনার সাইকেল কিনতেছি। আসলে এগুলা আসলে কতটা কষ্টের করার পরে হচ্ছে আপনি ওরা কিনতেছে বা অ্যাচিভ করতেছে, এটা হচ্ছে একমাত্র তারাই বুঝে। আর হচ্ছে এইগুলোর উপর জাজ করবেন না যে হচ্ছে আমরা খুব ভালো আছি। আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা বুঝে যে লাইফটা কতটা টাফ। ওকে, এই আর কি। সো এই তো আপনার হচ্ছে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাই। আপনার শীত অনেক, মানে খুব বাতাস। আমি জানি ভিডিওতে আপনি বুঝতে পারবেন যে এয়ার স্পিডটা বর্তমানে কেমন। আর হচ্ছে এখন হচ্ছে আমাদের শীত চলে আসছে, এর জন্য হচ্ছে আমি জ্যাকেট পরে আছি, দেখছেন? আপনার
রোদ, খুব রোদ না, কিন্তু হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে ডেনমার্কের সমস্যা। আপনার সামার ছিল মাত্র ওই দিন, এখনই সামার শেষ হয়ে গেছে। তো আমি হচ্ছে আপনার ভিডিও ক্লোজ করে ফেলছিলাম, মানে এন্ডিং দিয়ে ফেলছিলাম। তো পরে ভাবলাম যে হচ্ছে একটা জিনিস আমি মিস করে ফেলছি। ওইটা হচ্ছে আপনার অনেকে আমাকে এখন বলবেন যে হচ্ছে ভাইয়া কত টাকা হচ্ছে ব্যাকআপ আনবো, মানে 5 লাখ, 6 লাখ, 4 লাখ, 5 লাখ, নাকি 2 লাখ, নাকি 1 লাখ। সো নিয়ে হচ্ছে আমি সামনে একটা ভিডিও বানাবো। অন্য একটা ভিডিওতে হচ্ছে আমি আপনাদের বলবো যে হচ্ছে আপনি কত টাকা ব্যাকআপ আনবেন, কত টাকা ব্যাকআপ আনলে ভালো হয়। আমি আবারও বলি, আমি হচ্ছে এগুলো এস্টিমেট ধারণা দিব। সো আপনি নিজে রিসার্চ করবেন, নিজে সব কিছু দেখবেন, তারপর হচ্ছে আপনি ডিসিশন নেবেন। ওকে, আমারও মানে আমার কথার উপর ভর করে বা হচ্ছে আমার কথার উপর নির্ভর করে আপনি সব কিছু করে ফেলবেন, ব্যাপারটা এরকম না, বুঝছেন? আমি জাস্ট হচ্ছে আপনাকে এস্টিমেট ধারণা দিব, আপনি হচ্ছে রিসার্চ করে তারপর হচ্ছে আপনি আপনার ব্যাকআপ কত আনবেন না আনবেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, এটাই। আর এখন থেকে হচ্ছে আমি একটা প্ল্যান করছি, ওটা হচ্ছে আপনারা আমার কমেন্টে বললেন যে আপনার কোন কোন স্পেসিফিক ব্যাপারগুলো নিয়ে আমার হচ্ছে কথা বলার দরকার, লাইক বাসা ম্যানেজ, এগুলো নিয়ে হচ্ছে অনেকে আমাকে ইনবক্স করছেন, প্লাস হচ্ছে আপনারা আমাকে কমেন্টস করছেন। সো এগুলো নিয়ে ভিডিও বানাবো, আই প্রমিস এগুলো নিয়ে হচ্ছে আমি ভিডিও বানাবো। কিন্তু ভাই আমি ওই যে একটু আগে যেটা বললাম যে হচ্ছে আমার কথার উপর মানে আমার কথার উপর নির্ভর করে হচ্ছে আপনি সব কিছু করেন না, আপনি নিজে রিসার্চ করেন। আর আমি আপনাদেরকে একটা এস্টিমেট ধারণা দিয়ে দিব যে হচ্ছে আপনি কীভাবে বাসা ম্যানেজ করবেন, কীভাবে সিপিআর রেজিস্ট্রেশন করবেন, কীভাবে জব ম্যানেজ করবেন। মানে জব নিয়ে আমি বারবার বলি ভাই, জবের ব্যাপারটাতে আমি তেমন এক্সপিরিয়েন্স না, তো জাস্ট একটা হচ্ছে এস্টিমেট ধারণা দিব। ওকে, সো এইটুকুই, আর কিছু না। সো আমি হচ্ছে যদি আমার ভিডিওটা একদম র্যাপ আপ করি, ওইটা হচ্ছে আপনি টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন যদি আপনি 1 বছরের টিউশন ফিস পেমেন্ট করে আসেন, তারপর 5 থেকে 6 মাসের ব্যাকআপ নিয়ে আসেন, তারপর আপনি যদি বাড়িতে তেমন টাকা না পাঠান বা হচ্ছে আপনি বাড়িতে তেমন সাপোর্ট না দেন বা হচ্ছে আপনি টাকা এত খরচ না করেন, যদি সেভিংস করতে পারেন ভালোভাবে, দেন ইউ ক্যান ম্যানেজ ইউর টিউশন ফিস, যদি এসব ক্রাইটেরিয়া ফলো করেন। ভাই শুনতে খুবই হার্ড মনে হইতেছে, আসলে এটা খুবই হার্ড টিউশন ফিস, এত টিউশন ফিস ম্যানেজ করা আর কি। আর আমি বলছিলাম ব্যাকগ্রাউন্ডে দেখাও, যদি দেখায় দাঁড়ান, এই দেখেন আপনার রোদ অনেক, কিন্তু হচ্ছে আপনার মাত্র 7 ডিগ্রি না 8 ডিগ্রি সেলসিয়াস। সো এই ঝামেলা, আর ইয়ার স্পিডটা অনেক, বাতাস খুব প্রচুর, এটা হচ্ছে মেন ঝামেলা আর কি, বাতাসটা হচ্ছে মেন প্রবলেম ডেনমার্কে। ও সো এই তো আর কি, আর তো তেমন কিছুই না। আপনার আমার আসলে সিরিয়াসলি ম্যান, আমার একদম ইচ্ছা ছিল না এই টপিকটা নিয়ে ভিডিও বানাবো, কারণ আমি যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করি না ওই জিনিসগুলো নিয়ে আমি তেমন ভিডিও করি না, বুঝছেন? সো এর জন্য আর কি আমার প্ল্যানই ছিল না এটা নিয়ে ভিডিও বানাবো। আমার প্ল্যান ছিল যেন হচ্ছে আমি একদম ব্যাচেলর কমপ্লিট করবো। আমাদের সো আমার প্ল্যান ছিল আপনার, আমি যেন হচ্ছে একদম টিউশন ফিস ম্যানেজ করে ব্যাচেলর কমপ্লিট করব, তখন হচ্ছে আমি ভিডিও বানাবো। বাট এত তো কমেন্টস পাইছি বা হ্যাঁ এত ইনবক্সে এত মেসেজ পাইছি, সো এর কারণে হচ্ছে ভিডিওটা বানালাম আর কি। সো আই থিঙ্ক দ্যাট আপনারা একটা ওভারঅল ধারণা পেয়ে গেছেন যে হচ্ছে টিউশন ফিস আসলে কি ম্যানেজ করতে পারবেন কি পারবেন না, আর এই আর কি। That's it. Don't forget to follow me on Instagram, also on Facebook page, and yeah, subscribe my YouTube channel. Tata, bye bye.